দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি। এই টিকটকের মধ্যে অমরের মতো অহংকারী মানুষের একটাও নাই। আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সরিটা ভালোভাবে বলো মামো, নইলে ডাইরেক্ট হামাই দিমো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। টিকটকে এসব কি হচ্ছে রে ভাই? কে কার পাশায় খোসা মেরে কামাচ্ছে ভিউ, তাদেরকে আমি খুঁজে খুঁজে বের করে আজকে এক একটাকে করে দেবো ঢিসু। তো চলো বেশি কেটারিং নামে তোমাদের চিকিৎসা ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? হাই হাই কি বলে ওমর নাকি ভিউ কামানোর ধান্দা করে? আসলে তুমি ভিউ কামানোর ধান্দা করো। আমরা বুঝি না কে ভিউ পাওয়ার ধান্দা করে। আসলে একটা কথা বলো তো, ওমর ভাই তো তোমার পিছনে লাগতে যায়নি, তাহলে তুমি কেন ওমর ভাইয়ের পিছনে লাগতে গেলে? আর ওমর ভাইকে কি বলছো? সব টিকটকারদের কথা বলার আগে কমপক্ষে 100 বার ভাববে। ভাই তুমি কি অন্ধ? কোথায় সব টিকটকারদের নিয়ে কথা বলেছে? কিছু টিকটকারদের নিয়ে কথা বলেছে। চলো এর ভিডিওর কমেন্টগুলো একটু দেখে আসি। জিশান তুই কিন্তু বেশি লাফাচ্ছিস, ওরে আনফলো করো। ওমরের কথা বলে লাভ হবে না। ওমর ভাইয়ের একটা ভিডিওতে যে ভিউ হয়, সেই ভিউ তোমার পুরো আইডি তো আয় না। কথাটা মনে রাখবেন, বলে দিলাম। এই হলো জিশানের ফ্যান ফলোয়ারের মনোভাব। আর আমরা বুঝি জিশান তোর বড়ই ফ্যান ফলোয়ারের অভাব, আর মানুষের পিছনে খোঁচা মারা এটাই তোর স্বভাব। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। আমি এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে, কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। এসব কি দেখতেছি? টিকটকার এখন হয়ে গেছে রোস্টার, আর ওমরকে করছে রোস্ট। দাঁড়া আগে তোমার পরিচয়টা তো দিই আমার ভিউয়ারদের আগে, তারপর তৈরি থেকো, তোমাকেও বানিয়ে দিবে পোস্টার। এর নাম হচ্ছে এমদাদুল। আয়নার সামনে দাঁড়িয়ে ইমোশনাল ভিডিও বানায়, তাই একে গরিবের বাপ্পারাজ বলে। আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? উনি একজন লাইকি ইউজার ছিলেন। লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। এটা তো স্বাভাবিক, একটা মানুষ ধীরে ধীরে পরিচয় পায়। প্রথমে লাইকি করতো, তারপর টিকটক, এখন ইউটিউবিং করে। তাতে তোর কেন জ্বলছে ভাই? টিকটক তো সবাই করে, আর ওমরের ভিডিও দেখে তো কেউ জ্বলছে না, তাহলে তোরা কিছু মানুষ কেন জ্বলছিস? আর এমনিতেই তো ওমর ভাই কোনো দোষ না করে ক্ষমা চাইছে, ভালো মানুষ বলে। টিকটক ভিডিও বানাবো না, তারপর টিকটকে যে গোদাগুদি করার প্রয়োজন পড়বো না। তো যেটি হোক, আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি এর আগেও 2-3 বার কইছি যে দয়া করে যদি কেউ পার্সোনালি কারো যদি আমার কথা খারাপ লেগে থাকে, তার কাছে আমি পার্সোনালি সরি। দয়া করে আমার কথায় আপনারা মন খারাপ করেন না। এইসব নিয়ে যারা বাজে কথা বলছে, আসলে তারা শিশু, কারণ তারা অবুঝ। আর ওমর ভাই যে ভিডিওটি বানিয়েছে, ওখানে সুন্দর করে ডিসক্লেমার দেওয়া ছিল যে এই ভিডিওটি শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ পার্সোনালি নেবেন না। তারপরও এরা পার্সোনালি নিয়ে নিচ্ছে, চাপ নেই, কারণ এরা অবুঝ বালক। কি আর বলি ভাই, কোথাও শান্তি নাই।